নমস্কার, আমার নাম মনীষা দাস। আমি একটি কবিতা বলছি। কবিতার নাম রণাঙ্গনে নেতাজি সুভাষচন্দ্র বসু। লেখক সুদর্শন দাস। 1942 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহারণাঙ্গনে দেশ তখন উত্তাল, রক্তাক্ত ধরণী তল, বিশ্বে হাহাকার। মৃত পুত্র বক্ষে চাপি উন্মাদিনী মা আমার শুধু ফেলে অশ্রুধার। তপ্ত বক্ষে বহে যায় শোনিতে নদী, পুত্র সব খেলে তার রক্ত নিয়ে হলি। কে বা রবে ঘরে আর কে বা যাবে সমনের দ্বারে, এই নিয়ে বসে গেছে নেতারা বিচারে। ফাঁসুরে জল্লাদ যারা ক্লান্ত সবে আজ, পাচ্ছে না আর টানতে ফাঁসির দড়ি। নেশায় লজ্জায় জল্লাদ ভুলেছে কাজ। শয়তান ডায়ার মাইকেল বাচ আর অ্যান্ডারসনের মতো রক্ত স্নাত শ্বেতাঙ্গ ওই ভাম্পায়ারদের দল পিস্তলের ট্রিগার টেনে টেনে তাদের ক্লান্ত তর্জনী এখন কামান সম্বল। ও মাই গড, ভারত ভূমির মন্ত্রপুত অগ্নিশিখা কোথায় ছিল এত? মারছি একটা, আসছে 20টা, এ যেন রক্ত বীজের মতো। ইতিমধ্যে ছদ্মবেশে শানুকি মারের জাহাজের দিকে দাঁড়িয়ে বাংলার মহানায়ক রাসবিহারী বসু। সেই লক্ষ টাকা দামের মাথা সবার অলক্ষ্যেতে অনেক আগেই পৌঁছে গেছে জাপানের মাটিতে দ্বিতীয় মহাযুদ্ধের মহড়া দিতে। ভারতের এই অগ্নিপুত্র মিলাইছে হাত তার ইতালি, জাপান আর জার্মানের সাথে। তাই বিদেশে বিভুয়ে জাপান জার্মানের হাতে পরাজিত ভারতীয় সৈন্যদের নিয়ে ইতিপূর্বে সানিয়েছে ইস্পাতে ধার অগ্নিশলা দিয়ে। তৈরি তার কালজয়ী মহাকাল আদাতি ফৌজ, যেন ঝাঁক ঝাঁক জ্বলন্ত বারুদের স্তূপ। কামানের বুকে বসি করেছে মৌজ, পেয়েছে আভাস তাই নেতাজি সুভাষ। গগন বেদী বজ্রনাথে বাংলার এক দামাল ছেলে, দুর্ধর্ষ আজাদ বাহিনীর নেতা পন্নেন সিং আর নেত্রী লক্ষ্মী সাইগল সহ ইতালি, প্যারিস, হংকং, জাপানের হাত ধরে সম্মেলনের নির্জন কক্ষে পাথরের অন্ধকারে সসৈন্যে পৌঁছে যায় ওরা সিঙ্গাপুরের সিংহদ্বারে। তারপর শুধু জয় জয় আর জয়। নরমেদ যজ্ঞে আজ নেই কোনো ভয়, হয় মৃত্যু নয় জয়। তাওজন, উখলুল, সাংহাই, পরে কোহিমা, ভারতের মাটিতে ভারতের বিজয় পতাকা পত পত ওড়ে। আনন্দের নেই যেন সীমা। উচ্ছ্বাসে গগন বেদী, বিজয়ের ধ্বনি। দামাল ছেলের উদ্দীপ্ত বজ্র কণ্ঠ শুনি এগিয়ে চলো ভাই সব। সম্মুখে আমাদের ময়রাং, বিশেনপুর, ইম্ফল। কিন্তু হায় ভাগ্য বিপর্যয়, শুরু হলো অকাল বর্ষণ। ঝড়ো ঝড়ো ঝড়ে ধারা, মাতাল প্রকৃতি পাগল পাড়া। ধ্বংসের শপথ নিয়েছে তারাও, শান্তির আশাহীন ইম্ফলের উন্মত্ত আকাশ। বর্ষণ মুখর বিরামবিহীন মাঠ ঘাট, জলে টুইটুম্বর, ডুবে গেছে রাজপথ। ভারতের বুক পাহাড়ের বুক চিরে নেমে আসে ঢল, যেন ওহিকুল ফনা ধরি গ্রাসিছে ইম্ফল। নেতাজি নীরব, ভেসে যায় রণসম্ভার। ত্রাহি ত্রাহি রব রাখে সব, হলো না দেবতা
মার বোধন উৎসব, কামানের মুখে জল, আদাদির তপ্ত বক্ষে ঝরে ঝরে পড়ে শুধু অশ্রু কেবল। ভেসে যায় বারুদের স্রূপ, প্রকৃতি সমানে গর্জে, বিদ্যুতের চেরা চোখে দুরন্ত বিদ্রুপ। নিরুপায় আজাদ বাহিনী হায়, ঘন ঘন অধপানে চাই। এত আশা, এত ক্ষয়, এত বড় জয়, সব আজ নীরব চোখের জলে বোবা হয়ে রয়। নেতাজি রুদ্র নেত্রে ঝরে অশ্রুধার, প্রকৃতি সাধিল বাত, দুঃখী মার অভিষেক হলো না আমার। নিভে গেল মঙ্গল প্রদীপ, থেমে গেল উৎসবের ঘটা, ভাগ্য নিরুপায় এবে বিরূপ বিধাতা। কিন্তু আর নয়, সব ভেসে যায়, দেখা দেয় অর্থাভাব, অন্যাভাব, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। সৈন্যদল নিরুপায়, এক সময় শোনা যায় নেতাজির বজ্র কণ্ঠের হতাশার রব। ফিরে চলো ভাই সব, ফিরে যাব, ইও কি সম্ভব? এত জয়, এত ক্ষয়, এত বড় অভিযান ব্যর্থ বটে আজ। রক্ত রাঙা মাতৃপদে হাইরে, মাথা কুড়ে যেন আজ কত ভাগ্য সিরাজ। টার্ন অ্যাবাউট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। নেতাজির নির্দেশ, ফিরবে সবাই, থাকতে পারে না আজ আর কোনো ভাই। বিদায় ময়রাং, বিশেংপুর, সুন্দরী কোহিমা, বিদায় সাংহাই। সাক্ষী রইল আকাশ বাতাস, সাক্ষী বসুমতী, সাক্ষী রইল বর্ষণ মুখর এই ইম্ফলের মাটি। ছেড়ে যায় ঘাটি, হাজারো হাজারো আজাদি ভাইয়ে শুইয়ে রেখে হেথা, বুকে নিয়ে অসহ্য ব্যথা। রিক্ত হস্তে অশ্রু নিয়ে ফিরে যাই মোরা। বিদায় ভারত ভূমি, হায় মা তো, বিদায় সোনা ভাইয়েরা। নমস্কার।